আচ্ছা আচ্ছা, সেটা জানাই দিব। এরপরে হচ্ছে আই ট্যাগ। হ্যাঁ, আই ট্যাগটা ব্যবহার করব। আজকে তানজিনা আসে নাই ক্লাসে, তাই না? দেখো এই পিডিএফ ফাইলটা কোথায় আছে? কোন ফাইলটা আপনি এখন যেটা থেকে শো করাইতেছেন? আচ্ছা, এটা আমার কাছে আছে, লাগবে? হ্যাঁ স্যার, একটু মেসেঞ্জারে যদি দিতে। আচ্ছা, এটা আমার কম্পিউটার আছে, মেসেঞ্জারে একটু ভালো হইতো। আচ্ছা দিয়ে দিব, ঠিক আছে দিব। আচ্ছা, এটা হচ্ছে আই ট্যাগ এর ব্যবহার। আই ট্যাগ হচ্ছে ইটালিক। ইটালিক মানে জানো? ইটালিক মানে লেখাগুলো একটু বাঁকা হবে, লেখাগুলো কি হবে, একটু বাঁকা হবে। অর্থাৎ এই আই ট্যাগ এর মধ্যে যে লেখাগুলো থাকবে সেই লেখাগুলো একটু বাঁকা হবে, ঠিক আছে? তো এখানে খেয়াল করো যে আমরা যদি এখানে লিখি যে আই ট্যাগ এর মধ্যে কোনো লেখাটা আমি লিখবো, এটাকে কেটে দেই। ধরো একটা পি ট্যাগ দিলাম, পি ট্যাগ এর মধ্যে কিছু একটা লিখবো, পি ট্যাগ ক্লোজ করি। ক্লোজ করে এখানে পি ট্যাগ এর মধ্যে লিখলাম ধরো দিস ইজ এ বাংলাদেশ, বাংলাদেশ is our motherland, is our country. স্যার, আপনি এখন যে সফটওয়্যারটা ইউজ করতেছেন এই সফটওয়্যারটার নাম কি? এটা অনলাইন সফটওয়্যার, অনলাইন। আমি প্রথমেই তো বললাম এটা অনলাইনে তোমার ইয়েতে W3 স্কুল। নাম কি? W3 স্কুল। হ্যাঁ, W3 স্কুল লিখে সার্চ দিলেই হবে, ঠিক আছে, পেয়ে যাবে এটা। ধরো আমি এখানে পি ট্যাগের মধ্যে বেশ কিছু লেখা, এই যে লেখাগুলো লিখছি, রান যদি করি তাহলে দেখো ডান পাশে এই যে আউটপুটটা, এই পাশে পি ট্যাগের মধ্যে যে লেখাগুলো লিখেছি সেই লেখাগুলো আমাদের এই যে ডান পাশে শো করতেছে এটা। তো এখন এই লেখাগুলো তো সাধারণ প্যারাগ্রাফের মধ্যে লিখতেছি, এখন আমি চাচ্ছি যে এই বাংলাদেশ লেখাটা একটু বাঁকা হবে। বাংলাদেশ লেখাটা কি হবে, একটু বাঁকা হবে। তাহলে আমাকে কি করতে হবে, এই বাংলাদেশের প্রথমে বাংলাদেশের প্রথমে আই দিতে হবে, আই ট্যাগটা, আর এই শেষে গিয়ে আই ট্যাগ ক্লোজ করতে হবে। আই ট্যাগ ক্লোজ করে এখন যদি আমি রিলোড করি তাহলে দেখো এখানে বাংলাদেশ লেখাটা বাঁকা হয়েছে কিনা সেটা দেখো। তো এই যে এই লেখাটা বাঁকা হয়েছে কিনা? হ্যাঁ স্যার, হয়েছে। হয়েছে, ফাইন। মানে আই ট্যাগের কাজটা কি তাহলে? কোনো লেখাটাকে বাঁকা করা। আচ্ছা, এটা খুব সহজেই বুঝবো যে কোনো লেখা যদি বাঁকা থাকে তাহলে আই ট্যাগ ব্যবহার করতে হয়। আচ্ছা, তারপরে আসে হচ্ছে বিগ। এখানে খেয়াল করে দেখো